আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। এদিন সকালে কর্ণজোড়া অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে রান ফর যোগা এবং ওয়াক ফর যোগা অনুষ্ঠানের সূচনা। দীর্ঘদিনের চেনা ছবিটা অবশেষে বদলাতে শুরু করলো ইটাহারে। 12 নম্বর জাতীয় সড়কে যানজটের স্থায়ী সমাধান খুঁজতে এবার কোমর বেঁধে নামলো জেলা পুলিশ প্রশাসন। প্রশাসনের কড়া নির্দেশ মেনে শুক্রবার সকাল থেকেই ইটাহার চৌরাস্তা সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কে যত্রতত্র বাস দাঁড় করানো বন্ধ হলো। আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে কোচবিহারে জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তুতির অংশ হিসেবেই এই কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যাভারতী উত্তরবঙ্গের অধীনে রায়গঞ্জের সারদা শিশু তীর্থে শুক্রবার অনুষ্ঠিত হল গণিত মেলা 2026। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শুক্রবার মালদা শহরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে শুরু হয় এই কর্মসূচি। পতঞ্জলি যোগপীঠের উদ্যোগে অনুষ্ঠিত এই দৌড়ে অংশ নেন যোগপ্রেমী ছাত্রছাত্রী, যুবক যুবতী এবং বিভিন্ন বয়সের মানুষেরা। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় বৃন্দাবনী ময়দানে এসে শেষ হয় এই দৌড় প্রতিযোগিতা। রায়গঞ্জ পুলিশ জেলার হেমতাবাদ থানার পুলিশের উদ্যোগে সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন হেমতাবাদ ব্লকের সমাজপুর হাই স্কুলে পুলিশের উদ্যোগে বাল্যবিবাহ, মানব পাচার, নেশা, নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ, মোবাইল ফোনের যথেচ্ছ ব্যবহার রুখতে সচেতনতার পাঠ দেন হেমতাবাদ থানার পুলিশ আধিকারিকেরা। ইসলামপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে শুক্রবার ইসলামপুরে অনুষ্ঠিত হলো রান ফর যোগা। ইসলামপুর তিস্তা ময়দান থেকে এই ম্যারাথন শুরু হয়ে রাজপথ ধরে বাস টার্মিনাস হয়ে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। এদিনের এই ম্যারাথনে অংশগ্রহণ করে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং, মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল সহ অন্যান্য আধিকারিক থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষেরা। আবাস যোজনার কাটমানি ফেরতকে কেন্দ্র করে কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা এলাকার পানিশালা অঞ্চলে উত্তেজনার সৃষ্টি হয়। কাটমানি নেওয়ার অভিযোগ এবং পরবর্তীতে টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।